জন্য নিয়ে এসেছি একটু বিনোদনের মধুর নাট্যলোকে রং ঢেলে দেওয়া একটি নতুন নাটক, শাশুড়ি না শত্রু। শাশুড়ির দৃঢ় চেতা, অমানবিক দুষ্ট চরিত্র আর বৌমার নমনীয়তা ও নায়কের পাগলামি মিলেমিশে একাকার হয়েছে নাটকে। দেখুন নাটকে কিভাবে একজন বিধ্বংসী শাশুড়ি সমগ্র সংসারটিকে ভেঙে চুরে তছনছ করে ফেলল। তারই জ্বলন্ত উদাহরণ আজকের নাটক, শাশুড়ি না শত্রু। তো নাটক শুরুর আগে সবার কাছে বিনীত প্রার্থনা, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন দর্শকের কাছে অনুরোধ করছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। এবারে শুনুন হাসি কান্নার দোলায় দুলে রুদ্ধশ্বাসপূর্ণ নাটকীয় সংলাপের বৈচিত্র্যে ছেলে বৌমার প্রতি শাশুড়ির চরম অত্যাচারের অমানবিক দলিল, শাশুড়ি না শত্রু। শুনুন আমাদের আজকের নাটক, শাশুড়ি না শত্রু। বল বল শয়তানি বল, আর কখনো মুখে মুখে তর্ক করবি? বল বল হারামজাদি বল। ছোট মা ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছোট মা, আমাকে ছেড়ে দাও। রাত্রি, মা রাত্রি, চুপ, একদম চুপ। কে জানে কোথায় গেলি রে সব? কাউকে তো দেখছি না। মা, মা রাত্রি। আমি কি দেখছি, আমি কি দেখছি? তুই এই সুখে আছিস মা, এই সুখে আছিস তুই? এই জন্যই কি সবার নিষেধ অগ্রাহ্য করে প্রভাতকে গলায় পরমাল্য পরিয়ে দিয়েছিলি? লগ্ন ভ্রষ্টার জ্বালার থেকে এই মালা ফেরার জ্বালা কি কম কষ্টের মা? চুপ করো বাবা, চুপ করো। আমার কথা আর ভেবো না। আমি যে জনম দুঃখিনী, সুখ আমার কপালে সয় না বাবা, সুখ আমার কপালে সয় না। তাই তো আমি আমার জীবনের সমস্ত দুঃখ দিয়ে একটা কান্নার স্বর্গ করতে চাই বাবা, কান্নার স্বর্গ করতে চাই। এইসব দানবদের সংস্পর্শে নরক গড়া যায় রে মা, নরক গড়া যায়, কিন্তু স্বর্গ গড়া যায় না। এই ভদ্রমহিলা নিশ্চয় তোর শাশুড়ি। আর তুমি বুঝি হাবাতে মেয়েটা ছোট লোক বাপ? ছোট লোক কি ভদ্রলোক সেটা তো তার কর্মেই পরিচয় পাওয়া যাবে বেয়ান। তবে প্রথম দর্শনে আপনার ব্যবহারের যে পরিচয় আমি পেলাম, তা দেখে আমার মনে প্রশ্ন জাগছে, ভদ্রলোকদের চরিত্র আর ব্যবহারের সংবিধানটা কি পাল্টে গেছে, নাকি ভদ্রলোক শব্দটার মানেই পাল্টে গেছে? মুখ সামলে কথা বল ইতর। ছোট মা, আমার বাবাকে আপনি ইতর বললেন? না না না, ওতে আমি কিচ্ছু মনে করিনি রে মা, কিচ্ছু মনে করিনি। কাক যখন কোকিলকে কালো বলে ব্যঙ্গ করে, তখন বুদ্ধিমান লোকেরা সেই কাকটাকে নিয়ে রঙ্গ করে, কোকিলকে নিয়ে নয়। থামো, বিনা পণে ধরে বেঁধে বিয়ে দিয়ে মেয়েকে লুকিয়ে লুকিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে এখন বড় বড় কথা বলতে লজ্জা করছে না? করছে, হ্যাঁ করছে ব্যায়াম, করছে, লজ্জা করছে ব্যায়াম ঠাকুরন, ভীষণ ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। একটা মর্মান্তিক বিপর্যয়ের মধ্যে রজনীর বিয়েটা না হলে আমার সাধ্যানুযায়ী যৎকিঞ্চিৎ যৌতুক হয়তো আমি দিতে পারতাম। সব ন্যাকামোপনা ছেড়ে বলো, যৌতুকের কত টাকা সঙ্গে এনেছো শুনি? ছোট মা, যৌতুকের টাকা? হ্যাঁ হ্যাঁ, যৌতুকের টাকা।
50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে তোমার মেয়েকে আমরা গলায় দড়ি দিয়ে বেঁধে টানিয়ে দেব। এবার এবার কি হবে বাবা? তাই তো ভাবছি রে মা, তাই তো ভাবছি আমি। আমার যে বোধ বুদ্ধি সব হারিয়ে যাচ্ছে, উচিত অনুচিত জ্ঞান সব 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 ভুলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানিস মা, এর চেয়ে লগ্ন পুরুষটা হওয়াটাই বোধ হয় তোর ভালো ছিল মা, ভালো ছিল। বাবা বেয়ান ঠাকুরুন, আপনার দাবির মতো যৌতুক দেওয়ার কোন সামর্থ্যই আমার নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে এই বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে চললাম। না না বাবা না, আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা, আমি কোথাও যাব না। ওরে মা গো, ওই যৌতুকের জন্য ওরা যদি তোকে খুন করে দেবে। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে বাবা? তুমি এখান থেকে চলে যাও, আর কখনো এসো না। এবার থেকে মনে করো তোমার রজনী মারা গেছে। না, ও কথা তুই বলিস না রে মা, কথা তুই বলিস না। তুই আছিস বলে তো এখনো আমি বেঁচে আছি রে মা, এখনো আমি বেঁচে আছি। তোর সুখের সংসার না দেখে আমি যে মরও শান্তি পাবো না মা। দোহাই বাবা, তুমি চলে যাও, আমার মাথার দেবী, তুমি এখান থেকে চলে যাও। তোকে না নিয়ে আমি চলে যাব, বেশ আমি চলেই যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি। বেয়ান ঠাকুরুন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যা যা যৌতুক আপনি দাবি করেছেন তার সবই আমি আপনাকে মিটিয়ে দেব। আপনি শুধু আমার রজনীকে বাঁচতে দিন বেয়ান ঠাকুরুন, আমার রজনীকে আপনি শুধু বাঁচতে দিন। এত টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না, কোথায় পাবো কি হবে আমি সেসব কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি, ওদের এই টাকার গহনার চেয়ে তোর জীবনের মূল্য আমার কাছে অনেক 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 বেশি। তাই তো এই কুসংস্কারাচ্ছন্ন সমাজের পণের বলি থেকে তোর জীবন বাঁচাতে যেখান থেকে হোক, যেমন করে হোক, আমি ওদের জন্য জোগাড় করে আনবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। 10 ভরি সোনা আর 50,000 টাকা। 50,000 টাকা। বাবা কে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ভয়ঙ্করী? ওর বাপ একটা ভিখারি। ও ভিখারির কাছ থেকে বুঝি তুমি 10 ভরি সোনা আর 50,000 টাকা ভিক্ষে চাইছিলে? ভয়ঙ্করী, তুমি তো দেখছি ভিখারিরও অদম। তার চেয়ে তো বড় আদম তুমি। তাই তো ছেলের বিয়ের যৌতুক নিতে তুমি ভুলে গেছো। যৌতুক? হ্যাঁ যৌতুক। ওই প্রভাত চোরাটাকে খাওয়াই পরে মানুষ করতে আমাদের যথেষ্ট খরচ হয়েছে, আর কিছুটা অন্তত যৌতুক হিসাবে দাবি করা ওর বাপের কাছে নিশ্চয়ই আমাদের অন্যায় নয়। হ্যাঁ ঠিকই তো, একদম ঠিক কথাই তো। একথা তো আমার একটিবারও মনে হয়নি। সত্যি তো, আমার ছেলেটাকে মানুষ করতে আমার অনেক টাকাই খরচ হয়েছে, আর এই মেয়েটা বোধ হয় হাওয়া খেয়ে মানুষ হয়ে গেছে, তাই না ভয়ঙ্করী?
এই হাড় হওয়াতে মেয়েটার জন্য তোমার এত দয়া কেন জানতে পারি কি? কেন হবে না ভয়ঙ্করী? এই হাড় হাওয়াতে মেয়েটাই যে আমার ঘরের গৃহলক্ষ্মী। এতদিন অধর্মের তাণ্ডব করে আমার সংসারে তুমি যে অশান্তির বীজ ছড়িয়ে দিয়েছ, সেই অশান্তি হরণ করে আমার এই মরা সংসারে শান্তির জোয়ার নিয়ে আসতেই লক্ষ্মী আজ আমার ঘরে এসেছে। তোমার এই ঘরের লক্ষ্মীকে যদি আমি এই ঘর থেকে তাড়াতে না পারি, আমার নাম ভয়ঙ্করী নয়। না না না, তা তুমি পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিন পারবে না, কিছুতেই পারবে না। যে ঘরে লক্ষ্মী প্রবেশ করে সেই ঘরের রাহু কেতু শনির মতো অশুভ শক্তিরা চুপি চুপি চোরের মতো পালিয়ে যায়। অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতে পারে না ভয়ঙ্করী। কোনটা শুভ আর কোনটা অশুভ তা আমার ভালো করেই জানা হয়ে গেছে। এই হারামজাদি শুধু ওই প্রভাত ছোড়াটাকে পোষ মানায়নি, তোমাকেও বশ করেছে। ওকে যদি আমি বাড়ি থেকে তাড়াতে না পারি, আমার নাম ভয়ঙ্করী নয়। পারবে না, পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না। বাবার বুক থেকে তার মেয়েকে তুমি কেড়ে নিয়ে তাকে তুমি তাড়াতে পারবে না, কোনোদিনও পারবে না, কোনোদিনও না, কোনোদিনও না। বাবা, আমার নিজের বাবাকে দূরে সরিয়ে দিয়ে স্বামীর বাবা হিসেবে আপনাকেই আমি বাবা বলে ডাকছি। আপনি বলে দিন এবার আমার কি হবে? সত্যি যদি ছোট মা আমাকে তাড়িয়ে দেন? তুমি যাবে কেন মা? তুমি যাবে কেন? নিজের অধিকার কখনো হাতছাড়া করতে নেই। তোমার অধিকারেই ওদের অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে। আমি যে দুর্বলা বাবা, কর্তব্য তোমার মনে বলের সঞ্চার করবে। আমি যে ভাগ্যহীনা, অসহায়া। বৌমা, ভাগ্যের দোহাই দিয়ে চোখের জল ফেলার যুগ এটা নয়। নিজের ন্যায্য পাওনা নিজেকে জোর করে ছিনিয়ে নিতে হবে। ছবল না মারলেও অন্তত ফস করতে হবে। তা আমি কেমন করে পারবো বাবা? যেমন করে হোক তোমাকে পারতে হবে বৌমা।